জি বাংলার চর্চিত একটি সিরিয়াল হলো কার কাছে কই মনের কথা। সিরিয়ালে টিআরপি ফেরাতে একের পর এক নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে গল্পে। কিছুদিন আগেই পরাগ আর প্রিয়াঙ্কার বিয়ের দিন প্রতীক্ষা পরাগকে বিষ খাওয়ায় আর দোষ দেয় শিমুলকে। কোর্টে দীর্ঘ লড়াই করে এই বদনাম থেকে মুক্তি পায় শিমুল, কিন্তু সে নিজে কতটা মুক্ত হতে চায় তা নিয়ে সন্দেহ রয়েছে দর্শকদের মনে। শিমুল জেল থেকে ছাড়া পেয়ে ঠিক করেছিল ব্যানার্জি বাড়িতে আর সে ফিরবে না, কিন্তু পুতুলের বিয়ে তাকে বাধ্য করে সেখানে যেতে। আর শিমুলের ভাগ্য আবার তাকে নতুন সমস্যায় জড়িয়ে নেয়। দিদির বিয়ের মিষ্টি আনতে গিয়ে পরাগ এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তাকে খুব শোচনীয় অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। শিমুল খবর পেয়ে ছুটে যায় সেখানে। পুতুলের বিয়ে যাতে আটকে না যায় তাই শিমুল বাড়ির কাউকে কথা জানাতে পারেনি। সে একাই হাসপাতালের দিকটা সামাল দিতে চেয়েছিল, অন্তত পুতুলের বিয়েটা না যতক্ষণ হয়ে যাচ্ছে ততক্ষণ। তবে সে একদম একা নেই। এই সময়েও তার পাশে রয়েছে প্রতিবেশী বন্ধুরা। পরাগের অবস্থা ক্রমে খুব শোচনীয় হয়ে পড়তে থাকে। ডাক্তার জানান যে যত শীঘ্র সম্ভব তার অপারেশনের দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু এই অপারেশনের ঝুঁকি আছে, তাই বন্ডে সই করতে হবে বাড়ির লোককে। কিন্তু কাউকে জানাতে না যাওয়ায় সেই পরিস্থিতিতে শিমুল আর কোনো উপায় না পেয়ে স্ত্রী হিসেবে নিজেই বন্ড সই করে দেয়। এদিকে বিপাশা পলাশকে খবর দেয় আর বন্ডে সইয়ের ব্যাপারটাও জানায়। পলাশ নিজের স্বভাববশত তার মাকে এমনভাবে ঘটনাটা বলে যাতে মধুবালা শিমুলকে ভুল বুঝতে শুরু করে আবার। কিন্তু মধুবালা সবটা নিজে চোখে না দেখে এখনই কিছু বলতে বা শুনতে চান না, তাই পলাশের সাথে হাসপাতালে পৌঁছান। কিন্তু পলাশ সেখানে গিয়ে অপারেশনের শুরুর কথা শুনে শিমুল কোন অধিকারে বন্ডে সই করেছে সেই নিয়ে চিৎকার করতে থাকে। এবার দেখার মধুবালা আবার শিমুলকে ভুল বুঝবেন নাকি এবার তিনি নিজেকে শুধরে নেবেন।